আজকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যারা প্রশ্ন তুলছে, যারা গণভোট নিয়ে আজকে বিরোধিতা করতেছে সংসদে দাঁড়ায়া, মানে হটকারিতা করতেছেন যারা সংসদে, তারা কেউ কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে রাস্তায় ছিলেন না। কেউ হয়তো বিদেশ ছিল, কেউ হয়তো পলাতক ছিল। তাদের কারো সন্তানই কিন্তু জুলাইয়ে গুলি খায় নাই, রাস্তায় পড়ে থাকে নাই, পুলিশের হাতে মাইর খায় নাই। তাদের কারো সন্তানকে কিন্তু ওই হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, কারো সন্তানকে ভ্যানের উপরে রেখে জ্বালা দেওয়া হয় নাই, কারো সন্তানকে মাইরা পুলিশের গাড়ি থেকে ফালা দেওয়া হয় নাই। এক একজন ছিলেন পলাতক, এক একজন ছিলেন আরামে এসে। তারা উইরা এসে জুইরা বলছেন, সংসদে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন জুলাইকে ব্যবহার কইরা, জুলাইয়ের সাথে প্রতারণা কইরা। আর এখন আপনারা যাইয়া সেই জনগণের চা পরে আপনারা পিছন মারা দিতেছেন। আপনারা অতীত থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আপনারা কিন্তু তবা করার সুযোগ পাবেন না। আপনাদের ফলাফল অতীতের চাইতে খুব খারাপ হইতে পারে। জনগণের সাথে গাদ্দারি করবেন না। জনগণ আপনাদেরকে সংসদে পাঠাইছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। জনগণকে যদি আন্ডার এস্টিমেট করেন, তাহলে আপনাদের অবস্থা কিন্তু হবে অতীতের চেয়ে ভয়াবহ। কথাটা মনে রাখবেন, এবং মনে রাখবেন কোনো গাদ্দারের ঠিকানা এই দেশে হবে না। সাবধান হয়ে যান। জনগণ সংসদে পাঠাইছে, জনগণের আবেগ না খেললেন না, জনগণের ম্যান্ডেট পূরণ করেন, জনগণের আকাঙ্ক্ষা আপনি ধারণ করেন, নলে বাংলার জমিন আপনাদেরকে ঠাঁই দিবে না। সব কিছু নিয়ে যদি আপনারা চালবাহানা করেন, তাহলে মনে রাখবেন আগুন নিয়ে খেলার পরিণতি কিন্তু পুইরা ছাই হইতে শেষে।